আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো অনবরত না, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি দেখুন দর্শক, মাশাআল্লাহ কতটা ঘন হয়েছে আর দেখতে কি লোক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়া অনেক ভালো আছি। দেখুন একটু সাবু, এটা হচ্ছে বড় দানার সাবু। এটা দিয়ে আমি আজকে একটু সাবুর পায়েস করব। তো অনেকে সাবুর ফিরনি বলে, বা আমাদের গাজীপুরে এটাকে সাবুর ফিরনি বলে। যাই হোক, আমি পায়েসই বললাম। তো এটা সিদ্ধ করলে অনেক বড় হয়, তো আমি কীভাবে করে দেখাচ্ছি। পায়েস রান্না করবো, তো আমি সাবুটা জাল দিতেছি। এই যে দেখুন সাবুটা কত বড় বড়, এটা বড় দানার সাবুর পায়েস করব। তো এটাকে আমি জাল করে নিচ্ছি। জাল করে পরে আমি কী কী দেই বা কীভাবে করি সেটা একটু শেয়ার করব। অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। লেগে গেলে দেখা যায় পাতিলটা ওই হয়, উঠাইতে কষ্ট হয়। অনবরত নাড়তে হবে, ঘন ঘন নাড়তে থাকতে দেখা যায় যে এটা সুন্দরভাবে ফুটে। তো এই তো হয়ে গেছে, এখন নামানোর সময় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। একটু একটু সাদা সাদা দেখা যাচ্ছে, সেটা ধুয়ে ফেললেই হয়ে যাবে। এখন আমি এটাকে এই যে চাটনিটার মধ্যে ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ দিয়ে এটাকে আমি একটু ধুয়ে নেব। থেকে দুধটাকে আমি সুন্দরভাবে জাল করে নিচ্ছি। কতটা কমে গেছে, আর একটু জাল হোক। এলাচের মুখ ভেঙে দিয়ে দিছি, এলাচ একটাই দিব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার দুধ। আমি তো আরও ঘনত্বটা বেড়ে গেছে, 5 মিনিট জাল করে নেব। দুধটা একেবারেই ঘন হয়ে গেছে, দেখুন একদম হলুদ হয়ে গেছে। সেই সাবুদানাগুলো যে ধুয়ে রাখছি সেইগুলো দিয়ে দেব। তো এইটার ধুয়ে দেওয়ার এইটাই কারণ, এই যে একটার সাথে একটার গায়ে গায়ে লাগবে না, সুন্দর একদম এরকম হয়ে যাবে, আর বসেও থাকবে না। আমি যে পরিমাণ দুধটা রাখতে চাই ঠিক ওইভাবেই খাওয়া যাবে। এর জন্যই সাবুরিটা গ্রেভিটা ধুয়ে ফেলে দিলে সাবু এটা সুন্দর থাকে। দেখুন দর্শক, মাশাআল্লাহ কতটা ঘন হয়েছে আর দেখতে কি লোভনীয় লাগছে। আমি কিন্তু কোনো কিছুই দেইনি, এখনও চিনি দেই নাই, বা মিষ্টি কীভাবে করব সেটাও আমি কিছুই করি নাই। তো মিষ্টি ছাড়া তো এটা খাওয়া যায় না। যাই হোক, মিষ্টি আমি দিব, তো আমি তো চিনি দিব না। এই যে আমি 1 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি, আমি সেইটাই পুরাটা দিয়ে দেবো, তাই চিনির ব্যালেন্সটা পুরাটাই হয়ে যাবে। এটা দিয়ে দিচ্ছি। তো এই কনডেন্স মিল্কটা দেওয়ার পরে দেখা যাবে এটা একটু পাতলা হবে। এটা একটু নেড়ে চেড়ে আমি 5 মিনিট পরে এটা তুলে ফেলবো। এটা পুরাটা এখন হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দেবো। একদম পারফেক্ট। সাবুর দানাগুলো দেখেন একদম আলাদা। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, আবার কিশমিশ। তো আমি এটা একটু খেতেও ভীষণ মজা হয়। আমরা শুনতাম আমাদের গাজীপুরে ফিরনি বলতো, তাই তো রেডি করে ফেলছি ফিরনি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে আরেকটু শেয়ার করে দিবেন। এভাবে বাসায় বানিয়ে খাবেন, ভালো লাগবে। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।